ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। ষান্মাসিক সামাজিক মূল্যায়ন 2024 তোমাদের প্রথম আজকের পরীক্ষা ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। তো তোমরা মূল প্রশ্নটি দেখো, মূল্যায়ন প্রজেক্টের নাম দায়িত্বশীল ভূমিকায় আমি। তো এখানে প্রথম কাজটি থাকবে, চলো সপাটিকে জানি। প্রশ্নমালা তৈরি, এখানে প্রশ্নমালা তৈরি করার সিস্টেমটা দেখিয়ে দেওয়া হয়েছে। তো খ নম্বরে জোড়া গঠন ও তথ্য সংগ্রহ, ঘ নম্বরে আছে তথ্য যাচাই, সহপাঠীর আত্মপরিচয় সম্পর্কে, বড় গতে আছে সতীর্থ মূল্যায়ন। তারপর নিচে দেখো পরবর্তী পেজে আছে অতীত ও বর্তমান সামাজিক অবস্থা। তো প্রথমে আমরা চলো প্রথম কাজটি দেখে নিই, প্রথম উত্তরটা দেখে নিই। এখন তো সময় খুব কম, তাই আর কি ভিডিওটা একদম শর্ট করতেছি। তো চলো সপাটিকে জানি। প্রশ্নমালা তৈরি, এখানে প্রশ্নমালা তৈরি উত্তরটা দেওয়া আছে, তোমরা হুবহু উত্তরটা লিখে নিবা। ভৌগোলিক প্রেক্ষাপট, তারপর ভৌগোলিক প্রেক্ষাপট 1 থেকে 5 পর্যন্ত দেওয়া আছে। সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট, এটা 1 থেকে 5 পর্যন্ত দেওয়া আছে। জোড়া গঠন ও তথ্য সংগ্রহ, জোড়া গঠন ও তথ্য সংগ্রহ এখানে 3টা অপশন দেওয়া আছে, 2টা অপশন দেওয়া আছে, লিখে ফেলবা। তারপর তথ্য সংগ্রহ ধাপ, এখানে 4টি অপশন রয়েছে। পরবর্তী পেজে চলে যাই। তারপর হচ্ছে তথ্য যাচাই, তথ্য সংগ্রহ, ভৌগোলিক প্রেক্ষাপট, তারপর সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট, তথ্য সজ্জা ও বিশ্লেষণ, সহপাঠীর নাম, তো এখানে উল্লেখ করা আছে একজন সহপাঠীর নাম। তো ভৌগোলিক প্রেক্ষাপট তোমরা সহপাঠীর যে কেউ নাম দিতে পারো। সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট হুবহু উত্তরগুলা খাতায় লিখে নেবে। তারপরে উত্তরপত্র হচ্ছে তথ্য উপস্থাপন। তো একজন সহপাঠী ছিল যে তার নাম এখানে রাখা হয়েছিল রাহুলের আত্মপরিচয়। তো রাহুলের আত্মপরিচয়টা প্রকাশ করা হয়েছে, তুমি চাইলে তোমার অন্য বন্ধু বান্ধবের নাম দিতে পারো। গতে আছে সিদ্ধার্থ মূল্যায়নের রবিক্স। তো বাম পাশেটি সবগুলো রাইট চিহ্ন দিয়ে দিবে। তোমার বন্ধুর ইউনিক আইডিটাও দিতে পারো। তারপর তার নিচে একটা অতীত বর্তমান মানুষের জীবন ও জীবিকার তুলনা, তখন জীবন ও জীবিকার একটা তুলনা করা হয়েছে বর্তমান এবং অতীত নিয়ে। হুবহু যেভাবে আছে সেভাবে লিখতে পারো। তো তার পরবর্তী উত্তরে আমরা চলে যাই। বিভিন্ন ভূপ্রকৃতি বৈশিষ্ট্য ও মানুষের জীবন ও জীবিকা। তো এখানে ভূপ্রকৃতির বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, তোমাদের পাঠ্য বইয়ে 62 নম্বর পৃষ্ঠায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আলোচনা করা হয়েছে। তো এখানে ভূপ্রকৃতির বৈশিষ্ট্য, মানুষের জীবন ও জীবিকা নিয়ে নদীর অববাহিকা, পাহাড়ি অঞ্চল, সমতল ভূমি, সৈকত এলাকা, বনাঞ্চল। তারপরে আবার আছে দেখো কাজ, দায়িত্বশীল ভূমিকায় আমি। আত্মপ্রতিফলন, আত্মপ্রতিফলন এখানে দেখো সহানুভূতি ও সহমর্মিতা, সাংস্কৃতিক বিনিময়, সমবেদনা সহযোগিতা, নিরপেক্ষতা। তো ধৈর্য সহকারে উত্তরটা লিখে নিও। তারপরে কাজটা হচ্ছে দল গঠন ও আলোচনা। আমাদের চারপাশে বিভিন্ন একটি দল গঠন করবে এবং নিচের বিষয়গুলো আলোচনা করবে। মিলেমিশে থাকার উপায়, করণীয় নির্ধারণ, প্রতিবেদন লেখা, শিরোনাম দায়িত্বশীল ভূমিকায় আমি, মূল অংশ সহানুভূতি ও সমর্মিতা, সাংস্কৃতিক বিনিময়, সমবেদনা ও সহযোগিতা, নিরপেক্ষতা, তারপর উপসংহার। তো এখানে প্রশ্নের উত্তরটা সমাপ্ত হবে। তো পরবর্তী ভিডিওর জন্য তোমরা সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।